আপনার বলার অধিকার আছে, আমি বলবো। একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। প্রচারে যখন যাচ্ছিলাম তখন একদল জয় বাংলা স্লোগান দিচ্ছিল, কিন্তু তারা আমাকে অ্যাটাক করেনি। তারপর ঘুরে আর একটা গলি দিয়ে যখন আসি তখন তৃণমূলের কিছু দুষ্কৃত বাহিনী, আশাকর্মী এবং ছেলেও ছিল একজন, বিশু বলে তার নাম, পুরো সামনে এসে জয় বাংলাগুলো স্লোগান তুলেছে, আমার গায়ে ফুল ছিটিয়েছে, এসে আমার সামনে এসে মারার চেষ্টা করেছে আমাকে। আমার একটু চুলে লেগেছে, কিন্তু আমার কর্মীদের গায়ে লেগেছে। তৃণমূল ভয় পেয়েছে আমাকে, প্রচন্ড ভয়ে আছে, তাদের দাঁত নখ বার করেছে। শেষ আমাকে, আমার মেয়েকে মেরে তো ক্ষান্ত হয়নি, তারপরে 9ই আগস্ট আমার উপরও আক্রমণ করেছিল পুলিশ, সেটাও পারেনি। এখন চাইছে আমাকে মেরে ফেললে হয়তো আর কেউ বিচার চাওয়ার থাকবে না, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমার মেয়ের জন্য লড়েই যাব, আর ওদের আমি শেষ দেখে ছাড়বো। আপনার লজ্জা নেই? লজ্জা আছে? ওনার লেগেছে, ওনাকে একটা ঘুষি মারতে গেছিল, সেটা আমার লেগেছে, আমার মেয়েদের লেগেছে, কারো হাতে কারো পিঠে, অনেকেই জখম হয়েছে। একদম। আর নোংরা নোংরা ভাষায়, ওনাকে কুরুচিকর ভাষায় অ্যাটাক করছিলেন, যাতে উনি দুর্বল হয়ে যান, উনি যাতে মানসিকভাবে ভেঙে পড়েন, সেটাই ওরা চেষ্টা করেছিল। কিন্তু আমাদের যে প্রার্থী, সে একদম মনের দিক দিয়ে শক্ত, উনি কোনোই হারবে না, উনি জিতেই একদম ছাপে। তৃণমূল কংগ্রেস এটাই করবে, কারণ তারা তিলোত্তমাকে মেরেছে এবং এরপরে তাদের টার্গেট হচ্ছে তিলোত্তমার মা কে মারা, যাতে তিনি বিচার চাইতে না পারেন, যাতে তিনি প্রতিবাদ করতে না পারেন। তৃণমূল কংগ্রেস প্রতিবাদের কোনো ভাষা, প্রতিবাদের কোনো স্বরকে রাখতে চায় না, সেই জন্য তাদের তরফ থেকে এই ধরনের চেষ্টা চলছে, আগামী দিনেও চলবে। আমরা জানি আমরা এইভাবেই লড়বো, আমরা যতদিন বেঁচে আছি আমরা তৃণমূলের বিরুদ্ধে এই লড়াই চলবে আমাদের, এবং 26-এই এই লড়াই শেষ হবে এবং তৃণমূল কংগ্রেসকে পর্যদুস্ত করে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। আমি কাকিমা সম্পর্কে আগেও বলেছি, কোনো কথা বলবো না, এখনো বলছি বলবো না, কিন্তু আমরা সাধারণত দেখি যে কোনো দলের প্রার্থী যখন কোনো পাড়ায় প্রচারে বেরোয়, সেই পাড়ার লোকেরা তাকে নিয়ে বেরোয়। ঠিক আছে, এখানে যারা প্রচার করছিল তারা কি ওই পাড়ার নয়, বাড়ির গেটে মানে বাড়ির জামা কাপড় যেরকম মেয়েরা পরে থাকে সেইভাবে দাঁড়িয়েছিল মেয়েরা। তাদের বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তারপরে বিভিন্ন ধরনের কমেন্ট করছে। হ্যাঁ, তখন তারা বলেছে আপনারা এগুলো করছেন কেন, আমাদের দেখে দেখে জয় শ্রীরাম বলে চিৎকার করছেন কেন হঠাৎ করে, তারপরে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এসব বলছেন কেন। আপনারই তো দেখানো ভিডিওতে দেখলাম সেই বাড়ির জামা কাপড় পরা মহিলা, তাকেই তো বিজেপির পুরুষ কর্মীরা হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, ম্যান হ্যান্ডলিং করছে, সেটা নিয়ে উনি বলছেন না কেন?